আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু বাইরে বের হব। তারা ২ মা মেয়ে একদম রেডি। বাট আমি এখনো রেডি হই নাই। আমি এখন রেডি হব। এই তো রেডি হয়ে গেলাম। আজকে সব ব্ল্যাক। পাঞ্জাবি পায়জামা সব ব্ল্যাক। আমি আর আমার মেয়ে নিচে নামতেছি, ওর আম্মু পিছনে আসতেছে। আমরা নিচে এসে পড়লাম। এই যে আমার মেয়ে, সবাই মাশাআল্লাহ বলবেন। ওর নাম মেহেরিমা। ওর আম্মু এখন চলে আসছে। এখন আমি বাইকটা বের করব। বাইক নিচে নামাইলাম। এখন আমার মেয়েকে বলতেছি, আসো উঠো গাড়ির মধ্যে। ওকে আমি সবসময় সামনেই বসাই। ও সামনে বসতে অনেক পছন্দ করে। ও আম্মুর সাথে পিছনে বসতে চায় না, তাই ওকে সামনে বসাই নিলাম। বললাম চশমাটা পরে নাও। এখন আমরা যাবো তন্ময়দের বাসায়। আমার সাথে আমার ছোট ভাই তন্ময় ব্যাপারী, ও তার ওয়াইফ, তারা যাবে। এখন ওর বাড়ির সামনে আসলাম। এটা হলো তাদের বাড়ি। এখন পাম্পে আসলাম, একটু গাড়িতে তেল তেল ভরে নিই। পরে চিন্তা করলাম যে কোন জায়গায় যাওয়া যায়। এখন তো সন্ধ্যা হয়ে আসতেছে, ভাবছিলাম একটা জায়গায় যাব, বাট এখন যাওয়া হবে না। তারপর চিন্তা করলাম যে কাছে কোনো জায়গায় যাই। তারপর মাথায় আসলো যে বৃন্দাবনের দিকে যাই। ওই তো আমার ছোট ভাই আর তার ওয়াইফ আমাদের জন্য দাঁড়ায় আছে। আমাদের তেল ভরা শেষ, এখন যাব। এটা হলো গ্রামের রাস্তা। খুবই সুন্দর পরিবেশ। আমার গ্রামে ঘুরতে খুব ভালো লাগে। গ্রামের রাস্তাগুলো একদম নীরব, চারদিকে সবুজ। আমার খুবই ভালো লাগে। সো ভিডিও দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। এই তো এখন বৃন্দাবনের রাস্তায় উঠে পড়লাম। আর একটু সামনে বৃন্দাবন। এটা একটা ছোট একটা পার্ক বললেই চলে। এখানে সবাই বিকেলে এসে আড্ডা দেয় বা ফ্যামিলি নিয়ে এসে। এই তো চলে এলাম। এখন আমাদেরকে গেট খুলে দিচ্ছে। এখানে আসতে আর কি টিকিট লাগে, 20 টাকা টিকিট। সো বেশি না। গাড়িটা পার্কিং করে নিলাম। এখন টিকিটটা নিয়ে নিমু। টিকিট নেওয়া হয়ে গেল। এখন টিকিট নিতে নিতে দেখি যে ওরা দোলনায় এসে বসে আছে। দেখেন পরিবেশটা কত সুন্দর। বাচ্চাদের জন্য ওই যে এখানে দেখি বাচ্চারা খেলা করতেছে। বাচ্চাদের জন্য অনেক সুবিধা দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে নিয়ে আসতে পারেন। এই তো এখন আমরা কিছু ছবি তুলবো, কারণ সন্ধ্যা আসতেছে। আমরা চাইছিলাম একটু আগে বের হবো, বাট বের হইতে হইতে একটু লেট হয়ে গেছে। এখন আমরা একটু ফটোশুট করব। তাই ফটোশুটের জন্য ওদের ডাক দিলাম যে আসো একটু ছবি টবি তুলি। ছবি কয়টা তোলা হয়েছে, আমার মায়াটা অনেক জ্বালাইছে, তাই আমরা দুজন একসাথে ছবি তুলতে পারি নাই। তারপর ওর একটু ভিডিও করে নিলাম। ও হাসতেছে আর হাঁটতেছে। ও অনেক খুশি এখানে আইসা। এই তো আমরা 3 জন একসাথে হাঁটতেছি। একটু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করে নিলাম। ওইদিকে তন্ময় আর তন্ময়ের ওয়াইফ ছবি তুলবে তারা, তাই ওরা ছবির জন্য প্রস্তুত হচ্ছে। এখানে আমি আমার ওয়াইফের ব্যাগ নিয়ে হাঁটতেছি। পিছনে মেহেরিমাকে নিয়ে আসতেছে, ও এখানে ছবি তুলবে। তারপর ও ওইখানে দাঁড়াইলো, বাট মেহেরিমা দাঁড়াইতে চায় নাই। ও খালি বলতেছে না আমি ছবি তুলবো না। তারপর ওর আম্মু বলতেছে না তুমি দাঁড়াও একটু ছবি তুলো। তারপর ওর আম্মু বলতেছে যে একটু ঘুরো, ঘুরে দেখো। বাট ও অনেক শরম পেতেছে, অনেক লজ্জা পাই। এমনি অনেক কিছু করে, বাট ক্যামেরার সামনে অনেক লজ্জা পাই। সো আমাদের ছবি তোলা শেষ। এখন একটু সাইডে আসলাম। এই জায়গায় অনেক বসার জায়গা আছে। এখানে ছবিগুলো খুব সুন্দর হয়। এখানে আমরা একটা ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আমার মেয়ে দেখি দুষ্টামি করতেছে, ওদেরকে একটু ভিডিও করে নিলাম। এখন ওদেরকে বলতেছি চলো এখন এখান থেকে চলে যাবো। আকাশের অবস্থা খুবই খারাপ, তাই বের হয়ে গেলাম। এখন বের হয়ে ওরা বলতেছে ওরা নাকি মেলায় যাবে। তারপর বললাম চলো মেলায় যাই। পরে একটু অর্ধেক রাস্তায় আইসা দেখি যে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তারপর আর মেলায় যাওয়া হয় নাই। আমাদের বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম। এই তো চলে এলাম এলাকার মধ্যে। এখন বাড়ির রাস্তা দিয়ে ঢুকবো। এই তো আমাদের মসজিদ। চলে এলাম বাড়ির সামনে। এখানে এসে দেখি অনেক বাতাস, তাই একটু ভিডিও করে নিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।